এই সিরিজটিতে একদিন হঠাৎ একজন কৃষক লোক দেখতে পায় তার কৃষি জায়গায় একটি বড় হোল তৈরি হয়েছে, যেটা বড়ই রহস্যময়। এবং সেই হোলের ভেতর কিছু ফেলে দিলে সেটা আর দেখা যায় না এবং পড়ে যাওয়ার আওয়াজও হয় না। কেন? কি রহস্য? সিরিজটির IMDb রেটিং 7.1 আউট অফ 10 এবং সিরিজটির এ পর্যন্ত সিজন 1 রিলিজ করা হয়েছে, আর সিজন 2 এই বছর অর্থাৎ 2024 সালে রিলিজ করা হবে। তাই আমি এই ভিডিওতে পুরো সিজন 1 কমপ্লিট এক্সপ্লেন করেছি এবং সিজন 2 যখন রিলিজ দিবে তখন আমি সিজন 2টাও এক্সপ্লেন করে দিব। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। তো একটা সায়েন্স ফিকশন মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ নিয়ে M&D স্টোরি প্রেজেন্টস আউটার রেঞ্জ। সিরিজ শুরু হয়, দেখা যায় একজন কৃষক যার নাম রয়েলের কাঁধে একটা মানুষের লাশ। সেই লাশটাকে রয়েল একটা হোলের মধ্যে ফেলে দেয়, কিন্তু তখন কেউ তার উপর টর্চ মারে। রয়েল বুঝে যায় তাকে লাশ ফেলতে কেউ দেখে ফেলেছে। দৃশ্য পরিবর্তন হয়, আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়। দেখা যায় রয়েল তার ওয়াইফ সিসিলির সাথে শুয়ে আছে। রয়েলের মুখ দেখে বোঝা যায় কোনো কারণে তাদের পরিবারের সময় খারাপ যাচ্ছে। তারপর সকালে রয়েল তার গরুগুলোকে দেখতে যায়। এদিকে রয়েলের পরিবারের সাথে পরিচয় করানো যাক। রয়েলের 2 সন্তান, যাদের একজন প্যারি ও রায়ান। প্যারির একজন মেয়ে আছে যার নাম অ্যামি। প্যারির ওয়াইফ রেবেকা হঠাৎই একদিন গায়েব হয়ে যায়। সেই থেকে আজ 9 মাসও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের সবাই এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। এদিকে রয়েল ফিল্ড থেকে কাজ শেষে ফিরে আসে। সে লক্ষ্য করে ঘরের ঘড়িটিতে 10টা বেজেছে, কিন্তু তার ঘড়িতে 8টা বেজেছে। রয়েল এই বিষয়টিকে তেমন মাথায় নেয় না। সে ভাবে হয়তো তার ঘড়ির কোনো সমস্যা হয়েছে, কিন্তু তার কোনো ধারণা ছিল না এখান থেকে তার সাথে কি হতে যাচ্ছে। এরপর তাদের পুরো পরিবার চার্চে গিয়ে রেবেকার ফিরে আসার প্রার্থনা করতে থাকে। রয়েল সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাই সে একদিকে বসে থাকে। তারপর প্যারির মেয়ে অ্যামি রয়েলকে একটা তার করা ড্রয়িং দেখায়, যেখানে পরিবারের সাথে রেবেকাও ছিল। রাতে রয়েলের ছেলে রায়ানের বুল রাইডিং কম্পিটিশন ছিল, কিন্তু রায়ান সেই কম্পিটিশনে হেরে যায়, যার কারণে তার পুরো পরিবার নিরাশ হয়ে যায়। কিন্তু রয়েল তাকে সাহস যোগায় যে সামনের বার ভালো করবে। তারপর রাতে সিসিলি অ্যামিকে রয়েলের ছোটবেলার কিছু ঘটনা বলতে থাকে। সে বলে রয়েলের বয়স যখন 9 বছর ছিল তখন সে ঘর থেকে হারিয়ে তাদের এখানে এসেছিল। তারপর থেকে সিসিলির পরিবার তাকে লালন পালন করেছিল। পর একসময় সিসিলির পরিবার সিসিলির সঙ্গে রয়েলের বিয়ে দিয়ে দেয় এবং রয়েল যেদিন হারিয়ে গিয়েছিল তার আগের সব কিছু সে ভুলে গিয়েছে, এমনকি সে যে জায়গায় থাকতো সেই জায়গার দৃশ্য সে ভুলে গিয়েছে। এরপর টাইলারসন নামের এই লোককে দেখা যায়। সে রয়েলের ঘরে ফোন করে বলে সে আর ভয় পাবে না। সিসিলি ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু রয়েলের সাথে টাইলারসনের কোনো একটা ইতিহাস আছে যা রয়েল কাউকে বলেনি। সকালে রয়েল প্যারির সাথে গরুগুলোকে দেখতে যায়, কিন্তু সেখানে সে দেখে তার 2টো গরু সেখানে নেই। তাই এখন তাদের গরুগুলোকে খুঁজতে হবে। তারা বেরোতেই যায়, কিন্তু তখন একজন মেয়ে তাদের কাছে আসে। মেয়েটি বলে তার নাম অটাম এবং সে শহর থেকে এসেছে। সে এই জায়গাটাই ক্যাম্প লাগিয়ে কিছুদিন থাকতে চায়। সব জায়গাগুলো যেহেতু রয়েলের, তাই অটাম রয়েলকে এর ভাড়া দেবে বলে। রয়েল রাজি হয় এবং তাকে জায়গাটার ওয়েস্ট সাইডে থাকার অনুমতি দেয়, কারণ সেখানে বেশিরভাগ তার পোষা প্রাণীগুলো তাকে ডিস্টার্ব করবে না। তারপর রয়েল প্যারির সাথে আবারও হারিয়ে যাওয়া গরুগুলোকে খুঁজতে থাকে। তখন তাদের কাছে তাদের পার্শ্ববর্তী জায়গার মালিক টাইলারসনের 3 ছেলে, যাদের নাম ট্রেভার, বিলি এবং লুক, তাদের কাছে আসে এবং বলে তারা কোর্ট থেকে অনুমতি পেয়েছে যে রয়েলদের জায়গাটার ওয়েস্ট সাইডটা তাদের দিয়ে ফেলতে হবে। তারা রয়েলের হাতে নোটিশ কাগজ দিয়ে চলে যায়। রয়েল এখন চিন্তিত হয়ে ভাবতে থাকে হঠাৎই তাদের এই জায়গাটা কেন চাই এবং জায়গাটা তো তার, সে কেন জায়গাটা তাদের দেবে। রয়েল লিগালি কারো থেকে হেল্প নেওয়ার কথা ভাবে। তারপর রয়েল নিজে নিজে সেই গরুগুলোকে খুঁজতে থাকে। তখন সে দূরবীন দিয়ে ওয়েস্ট সাইডের জমিগুলোকে দেখতে থাকে। তখন তার থেকে সেখানে কিছু অদ্ভুত হচ্ছে বলে মনে হয়। রয়েল সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় জায়গাটায় একটা বড় হোল বা গর্ত তৈরি হয়েছে, কিন্তু রয়েলের চেহারা দেখে বোঝা যায় সে এটা দেখে অবাক নয়, যেন সেই গর্ত কোথাও দেখেছে। রয়েল সেখানে একটা পাথর ফেলে দেয়, যেন বোঝা যায় হোলটি কত গভীর। কিন্তু দেখা যায় পাথর ফেলার অনেকক্ষণ পরও না তো পাথরের আওয়াজ আসছে, না তো পাথরটি দেখা যাচ্ছে। রয়েল দেখে হোলের উপরের মাটিগুলো কেমন যেন ভাসছে। সে হোলের ভেতর হাত ঢুকায়, কিন্তু তখনই সে তার ঘরকে দেখতে পায়, যেখানে তার ওয়াইফ সিসিলি পুলিশকে ঘরে ডেকেছে। এই দৃশ্যগুলো সে দেখতে থাকে এবং তখনই সে হাত বাহির করে নেয়। দেখা যায় তার হাতে কিছু কালো দাগ এবং সেগুলো চলে যাচ্ছে। রয়েল তারপর ঘরে আসে এবং দেখে হোলে হাত দেওয়াতে যে দৃশ্যগুলো সে দেখেছিল ঠিক সেই দৃশ্যের ঘটনাগুলো বর্তমানে হচ্ছে।
এখানে সিসিলি একজন পুলিশ যার নাম শেরিফ জয়, তাকে ডেকেছে রেবেকার খোঁজ পাওয়ার জন্য। রয়েল এগুলো দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব, সেই হোল থেকে ঘরে কি হচ্ছে সব কিভাবে দেখা যাবে। কিন্তু রয়েল সেই হোল সম্পর্কে কাউকে কিছু বলে না। শেরিফ জয় নামের পুলিশটি এই কেসের ফাইল বন্ধ করে দেওয়ার কথা বলে, কারণ অনেক দিন হওয়ার পরও রেবেকার কোনো খোঁজ পাওয়া যায়নি। প্যারি এতে রেগে যায়, কারণ তার মেয়ে এমি মা ছাড়া থাকতে হচ্ছে। এমি মনে করতে থাকে একদিন না একদিন তার মা এসে যাবে। রেবেকার নিখোঁজের পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। হতে পারে সে ওই হোলের মধ্যে পড়ে গিয়েছে। এই ব্যাপারগুলো সামনে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তারপর রয়েল সেই হোলের কাছে গিয়ে একটা প্লাস্টিক দিয়ে হোলকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, যেন কেউ এই হোলকে দেখতে না পায়। কিন্তু অনেকবার চেষ্টা করার পরও অদ্ভুতভাবে হোলকে ঢাকা যাচ্ছে না। রয়েল রেগে টাইলারসনের দেওয়া নোটিশকে হোলে ফেলে দেয়। তখনই রয়েল থেকে মনে পড়ে এই হোলটি ওয়েস্ট সাইডে, আর অটাম যেখানে থাকতে এসেছিল তাকে রয়েল ওয়েস্ট দিকেই থাকতে বলেছিল। এখন সেই মেয়েটি যে কোনো সময় এই হোলকে দেখে ফেলবে এবং সব জানাজানি হয়ে যাবে এই জায়গায় একটি অদ্ভুত হোল রয়েছে। তাই রয়েল তাড়াতাড়ি করে অটামের কাছে আসে এবং বলে সে যেন সামনের গাছগুলোর ওপারে না যায়, কারণ সেখানে অনেক হিংস্র প্রাণীর আসা যাওয়া চলে। অটাম বলে ঠিক আছে, আমি সেখানে যাব না। তারপর রাতে প্যারি আর রায়ান একটা বারে ছিল। তখন রায়ান তার গার্লফ্রেন্ড মারিয়ার সঙ্গে ট্রেভারকে দেখে ফেলে। ট্রেভার যে কিনা টাইলারসনের বড় ছেলে, এটা দেখে রায়ান খুবই দুঃখ পায়। কিছুক্ষণ পর প্যারি বারের বাহিরে আসে এবং ট্রেভারকে দেখে বলে সে কেন তাদের জমিটা নিতে চায়। তাদের এই কথা কাটাকাটি নিয়ে লড়াই বেজে যায়। এদিকে মারিয়া রায়ানের কাছে আসে এবং বলে সে তার বাড়িতে ব্যস্ত থাকার জন্য রায়ানের সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছিল। সে দেখে প্যারির সঙ্গে ট্রেভারের লড়াই বেজেছে। সে তাড়াতাড়ি বাহিরে গিয়ে তাদের বাঁচায় এবং ট্রেভারকে একটা পাঞ্চ মেরে দেয়। তখন তার সাথেও লড়াই বেজে যায় এবং তাদের এই লড়াইয়ের মাঝখানে রায়ানের বেল্টের কভারটা পড়ে যায়। কিছুক্ষণ পর যখন মারপিট থেমে যায় তখন রায়ান আবার বারে ঢুকে পড়ে। কিন্তু ট্রেভার রাগে ক্ষোভে প্যারিকে গালি দিতে থাকে যে তার স্ত্রী তাদের থেকে যেভাবে গায়েব হয়ে গিয়েছে সেভাবে তাদের সব জমি তারা নিয়ে ফেলবে। এখন রেবেকার কথা শুনে প্যারি রেগে যায় এবং ট্রেভারকে সে মারতে থাকে। যেহেতু প্যারি নেশাগ্রস্ত ছিল তাই সে ট্রেভারকে খুবই মারাত্মকভাবে মারতে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ট্রেভার তার হাতের মার খেয়ে মারা গিয়েছে। প্যারি এ কথাটা রায়ানকে বলে। রায়ান বলে যেহেতু তুমি ট্রেভারকে মারতে কেউ দেখেনি তাহলে প্রমাণ নেই তুমি খুন করেছো। তারা ট্রেভারের বডিকে গাড়িতে উঠায় এবং ঘরে নিয়ে আসে। রয়েল অবাক হয়ে যায় যে তার ছেলে টাইলারসনের বড় ছেলেকে মেরে ফেলেছে এবং লাশকে তারা গ্যারেজে নিয়ে এসেছে। এখানে রয়েল তার ছেলেকে বাঁচানোর জন্য লাশকে লুকিয়ে ফেলার বুদ্ধি করে। রয়েল ভালোভাবে জানে সে লাশকে কোথায় ফেলবে। তারপর রয়েল তার ছেলের জামা যেটাতে রক্ত লেগেছিল সেগুলো নিয়ে নেয় এবং তাকে ঘর থেকে বের না হওয়ার কথা বলে। এখানে রয়েল সব প্রমাণকে ট্রেভারের লাশের সঙ্গে লেপটে নেয়, যেন লাশের সঙ্গে সব প্রমাণ একদম গায়েব হয়ে যায়। ওইদিকে ট্রেভারের দুই ভাইগুলো তাকে খুঁজতে থাকে। তখন তারা বারের বাহিরে রায়ানের বেল্টের কভার পায়, যেটা তারা লড়াই করার সময় পড়ে গিয়েছিল। তারা বুঝে যায় এই বেল্টের কভারটা তারা রায়ানের প্যান্টে দেখেছিল। তাই তারা রয়েলের বাড়ি আসে। প্যারি দরজা খুলে এবং নর্মালভাবে কথা বলতে থাকে যেন সন্দেহ না হয় সে কি ট্রেভারকে দেখেছে, কারণ তাকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারা আরও বলে তারা সেখানে রায়ানের বেল্টের কভার পায় যেটাতে রক্ত লেগেছিল। প্যারি বলে তার ভাই এখন কোথায় আছে সে জানে না এবং সে গ্যারেজের লাইটকে অন অফ করতে থাকে যে ট্রেভারকে খুঁজতে খুঁজতে তারা এখানে এসে গিয়েছে। তখন রয়েল রায়ানকে বাইরে লুকিয়ে থাকতে বলে, কারণ সে রায়ানকে সেই হোলের সম্পর্কে বলতে পারবে না এবং এমনিতেই রায়ানের লড়াই করার সময় তার শরীরে আঘাত লেগেছিল, তাই তারা রায়ানকে দেখলে সন্দেহ বেড়ে যাবে। এদিকে ট্রেভারের ভাইরা রয়েলদের ট্রাকের চাকার পথ ধরে রয়েলদের গ্যারেজে পৌঁছে যায় এবং রাগে দরজা ভেঙে ফেলে। কিন্তু তারা ভেতরে ঢুকে দেখে ভেতরে কেউ নেই, কারণ তারা আসার আগেই রয়েল ঘোড়ায় করে নিয়ে গেছে। কিন্তু তারা বুঝে যায় এখন একটা ঘোড়া এখান থেকে বেরিয়েছে। তারা গাড়ি নিয়ে তাদের খুঁজতে থাকে। এদিকে রয়েল ওয়েস্ট সাইডে এসে তার ঘোড়াকে ছেড়ে দেয় এবং ট্রেভারের বডিকে কাঁধে উঠিয়ে সেই হোলটার দিকে যেতে থাকে। সে তাড়াহুড়ায় যেতে গিয়ে তার শার্টটা কাটায় লেগে যায় এবং সেই কারণে রয়েল তার শার্টকে সেখানেই খুলে রেখে দেয়। তারপর রয়েল ট্রেভারের লাশকে সেই হোলের মধ্যে ফেলে দেয়, কিন্তু তখনই কেউ তার উপর টর্চ মারে, অর্থাৎ কেউ তাকে দেখে ফেলেছে। আর এই সিনটাকেই মুভির প্রথমে দেখানো হয়েছিল। এরপর দেখা যায় টর্চ মারা মানুষটা আর কেউ নয় বরং অটাম ছিল। অটাম বলে সে কাউকে বলবে না যে রয়েল ট্রেভারের লাশকে এই হোলে ফেলে দিয়েছে এবং সে আরও বলে সে আগে থেকেই জানতো এই হোল সম্পর্কে আর এই হোল সম্পর্কে রিসার্চ করার জন্য সে এখানে থাকতে এসেছিল। কিন্তু অটাম এখানে জানে না যে এই হোলের ভিতর কি আছে এবং সে বলে সে রয়েলের কাজ সম্পর্কে কাউকে না বলার বদলে সে তার থেকে কিছু চায় এবং এই কথা বলার সাথে সাথে সে রয়েলকে সেই হোলে ফেলে দেয়।
এরপর দেখা যায় অনেকক্ষণ হওয়ার পরও রয়েল যখন ফিরে আসে না, তখন অটাম ভয় পেয়ে যায়, না জানি তার কিছু হয়ে গেল না তো। অটাম রাস্তা থেকে রয়েলের শার্টটা সরিয়ে ফেলে। এদিকে ট্রেভারের ভাইগুলো ট্রেভারকে না পেয়ে আবার রেগে রয়েলদের ঘরে আসে। সিসিলি এতে বিরক্ত হয়ে তাদের বলে যে সে তাদের ভাই ট্রেভারকে চিনে না। এই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। এরপর সিসিলিকে রায়ান আর প্যারি বলে দেয় যে তারা ট্রেভারকে মেরে ফেলেছে এবং রয়েল তার বডিকে কোথাও ফেলে দিতে গেছে। সকাল হলে দেখা যায় রয়েল আবার তার ফিল্ডে চলে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সে হোলের ভেতর যুদ্ধ করে এসেছে, যে কারণে তার শরীরে আঘাত এবং দুর্বল অবস্থাও দেখা যায়। সে ঘরে আসে যেখানে তার ছেলেরা তার জন্য অপেক্ষা করছিল। সে বলে তার থেকে ট্রেভারের লাশকে লুকাতে সময় লেগেছিল, কিন্তু সে এমন জায়গায় লাশটা লুকিয়েছে যে কোনোদিন কেউ তার লাশটাকে খুঁজে পাবে না। কিন্তু রয়েল এখনও তাদের হোলের রহস্য সম্পর্কে বলে না। রয়েল বলে আজ থেকে তাদের সবার সামনে নর্মাল আচরণ করতে হবে, যেন কারো থেকে সন্দেহ না হয়। এখানে আমি ঘুম থেকে উঠে দেখে রয়েলের পা থেকে রক্ত বের হচ্ছে। সিসিলি দেখতে পায় রয়েলের পায়ে গুলি লেগেছে। সিসিলি জিজ্ঞেস করে তার পায়ে গুলি কোত্থেকে লেগেছে। রয়েল বলে তার বন্দুক থেকে ভুলে গুলি লেগে গিয়েছে। এখন রয়েল কাল রাতে সেই হোলে পড়ার পর তার সাথে ঠিক কি হয়েছে এবং এই গুলি কোত্থেকে এসেছে আমরা একটু পর জানতে পারবো। তারপর দেখা যায় ট্রেভারের ভাই লি শেরিফ জয়কে ডেকে আনে, কারণ তার ভাই ট্রেভারকে পাওয়া যাচ্ছে না। ট্রেভারের ভাই বলে তারা একটা বারের সামনে রায়ানের বেল্টের কভার পায় যেটাতে রক্ত লেগেছিল, তাই তাদের মনে হয় তাদের ভাই গায়েব হওয়ার পেছনে রায়ানের হাত আছে। আর এখান থেকে শেরিফ জয় এই কেসের চার্জ শুরু করে দেয়। এদিকে রায়ান মারিয়ার কাছে যায়, কেননা মারিয়া দেখেছে রায়ান আর ট্রেভারের লড়াই। এখন তার থেকে সন্দেহ হতে পারে রায়ান তাকে খুন করেছে। তো রায়ান এখন মারিয়াকে বুঝায় যে সে লড়াই করার পর সে ঘরে চলে গিয়েছিল, এবং সে আরও বলে মারিয়া যেন কাউকে তাদের লড়াইয়ের কথা না বলে। মারিয়াও বলে দেয় সে কাউকে বলবে না। তারপর রয়েল আর প্যারি লিগ্যাল নোটিশের জন্য উকিলের কাছে যায়, যেখানে উকিল তাদের বলে তাদের পুরনো দলিলে পরিষ্কারভাবে বলা নেই যে এই জায়গাটা তাদের দখলে ছিল। সে আরও বলে টাইলারসন তার উকিলকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে যেন সে এই জমিটা নিতে পারে, তাই উকিল রয়েলকে জমিটা দিয়ে ফেলতে বলে। কিন্তু রয়েল এটা করা থেকে পরিষ্কার মানা করে দেয়, কারণ সেই হোলটা ওয়েস্ট জমিটাই অবস্থিত। রয়েলের এখানে সন্দেহ হয় টাইলারসন হয়তো সেই হোলের ব্যাপারে জানে। রয়েল সেজন্য টাইলারসনের ঘরে যায়। রয়েল টাইলারসনকে বলে সে ওয়েস্ট জমিটার বদলে তাকে ইস্ট পার্টের জমিটা দিয়ে দিবে, যেটা ওয়েস্ট পার্টের জমির চেয়েও বড়। কিন্তু টাইলারসন তাকে বলে তার থেকে শুধু ছোট ওয়েস্ট পার্টটাই চাই, কারণ সেখানে এমন কিছু আছে যা তার থেকে খুব প্রয়োজন। এখানে রয়েলের বুঝতে দেরি হয় না যে টাইলারসন সেই হোল সম্পর্কে জেনে গিয়েছে। এদিকে অটাম রয়েলের জায়গাগুলোর উপর রিসার্চ করতে থাকে। সে একটা ছোট ডায়েরিতে এগুলো নোট করতে থাকে। তখন সেখানে অ্যামি আসে। অ্যামি অটামকে বলে রয়েল তো কাল সকালেই বাড়ি ফিরে এসেছে। এই কথা শুনে অটামের টেনশন দূর হয়, কারণ সে মনে করেছিল রয়েলকে হোলে ফেলে দেওয়ার পর তার সেখানেই মৃত্যু হয়েছে। রয়েল ফিরে এসে অটামের ক্যাম্পে যায় এবং সেখান থেকে তার শার্টটা নিয়ে হোলে ফেলে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে। এখান থেকে রয়েলের চিন্তা বাড়তে শুরু করে, কারণ শেরিফ পুলিশটি ট্রেভারের কেসের উপর কাজ করছে এবং পুলিশটি যদি কোনোভাবে জানতে পারে যে ট্রেভারের খুন হওয়ার পিছনে রয়েলের পুরো পরিবারের হাত আছে, তখন কিন্তু খুব খারাপ হবে। এমনকি টাইলারসনও এখন যে করেই হোক সেই জমি নিয়ে ফেলবে, কারণ সেখানেই সেই রহস্যময় হোলটি রয়েছে। তাই যে করেই হোক রয়েল থেকে তার জমিটা বাঁচাতে হবে। এরপর একদিন রয়েল তার পোষা প্রাণীগুলোকে আরেক জায়গায় শিফট করতে থাকে, যেন কোনো পশু ভুলে সে হোলে পড়ে না যায়। কিন্তু তখন সে লক্ষ্য করে একটা গরু সেদিকে চলে যাচ্ছে। রয়েল তখন তাড়াতাড়ি করে সেই গরুকে আটকে ফেলে। রাতে রয়েল তার গ্যারেজের আলমারি থেকে একটা ছবি বের করে, যেটা সম্পর্কে সে কাউকে বলেনি। তখনই সেখানে অটাম আসে। সে বলে সে অনেক খুশি তাকে দেখে এবং তাকে জিজ্ঞেস করে সে হোলটাতে পড়ার পর তার সাথে কি হয়েছে। আর এখান থেকেই রয়েল বলা শুরু করে। রয়েল বলে যে সে যখন হোলে পড়েছিল তখন সে হঠাৎই আবার তার ফিল্ডে পায়, যেখানে সে দেখতে পায় তার আশেপাশে অনেক ড্রিলিং মেশিন এবং তার পুরো জায়গাগুলোর চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যেখানে অনেক কর্মচারীকেও সে দেখতে পায়। সেই কর্মচারীর ভিড় থেকে রয়েলের ওয়াইফ সিসিলি বেরিয়ে আসে। রয়েল সিসিলিকে বলে তাদের এই জায়গাগুলোতে এগুলো কি হচ্ছে, কিন্তু সিসিলি তাকে অবাক করে দিয়ে বলে তুমি বেঁচে উঠেছো কিভাবে? তুমি তো 2 বছর আগেই মারা গিয়েছো আমার সামনে। রয়েল প্রচণ্ড অবাক হয়ে যায়, এটা কিভাবে হতে পারে। সে বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এসেছে, বা এমন একটি পৃথিবীতে চলে এসেছে যেটাতে সে 2 বছর আগেই মারা গিয়েছে।
এবং এই সময়টাতে তার জায়গাগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তখন সিসিলি তাকে এখান থেকে চলে যেতে বলে। তখনই কিছু সিকিউরিটি গার্ড তার উপর গুলি চালায় এবং একটা গুলি তার পায়ে লাগে এবং সে কোনো মতে আবার সেই হোলের ভেতর ঝাঁপ দেয়। এগুলো শুনে অটাম অবাক হয়ে যায়। রয়েল কি আসলেই এমন একটা প্যারালাল ইউনিভার্সে গিয়েছে যেখানে সে 2 বছর আগেই মারা গিয়েছে, না এই হোলটির ভেতর দিয়ে বিভিন্ন সময়ে যাওয়া যায়? অটাম রয়েলের কাছ থেকে সব কথা শোনার পরের দিন অটাম হোলের মধ্যে যে এরকম মিনারেল ছিল অর্থাৎ খনিজ পদার্থ, সেগুলো বিভিন্ন জায়গায় সে খুঁজতে থাকে। অটাম সেটাকে গলার একটা লকেট বানিয়ে পরে নেয়। কিছুক্ষণ পর রয়েল অটামের কাছে আসে এবং সে বলে তারা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হচ্ছে না এই হোল সম্পর্কে ততক্ষণ তারা কাউকে কিছু বলবে না। এবং তারা দুজন হাত মিলাই। দেখা যায় তারা হাত মিলানোর কারণে তাদের পেছনের পাহাড়টা গায়েব হয়ে যায়। পাহাড়টি চলে যাওয়ার দৃশ্যটি সবাই দেখতে পায়, এমনকি তাদের দিকে আসা শেরিফ পুলিশটি সেও দেখতে পায় এবং হাত ছেড়ে দেওয়াতে পাহাড়টি আবার চলে আসে। এটার কারণ একটু পরে বুঝতে পারবো। এদিকে টাইলারসন খুবই চিন্তিত হয়ে পড়ে। তার ছেলের এখনও খোঁজ পাওয়া যায়নি। তাই আপাতত শেরিফ রায়ানকে গ্রেফতার করে ফেলে, কারণ তারা প্রমাণ হিসেবে রায়ানের বেল্টের কভার পায়। কিন্তু রায়ান এখানে মিথ্যা বলে। সে বলে সে শুধু একটু লড়াই করেছিল, তারপর সে মারিয়ার সঙ্গে ঘরে ফিরে আসে। পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ না থাকায় শেরিফ জয় রয়েলের কথাই রায়ানকে আপাতত ছেড়ে দেয়। এর পরের দিন অ্যামি হাইকিং করতে বের হয়। তখন হঠাৎ সে দেখে ট্রেভারের লাশ পড়ে আছে। সে তাড়াতাড়ি ঘরে খবরটা বলে। তখন রয়্যাল পুলিশকে কল করে জানিয়ে দেয় যে ট্রেভারের লাশ পাওয়া গেছে। পুলিশ সেখানে এসে অবাক হয়ে যায়, কারণ এই লাশটা এখানে এলো কীভাবে এবং এই পাহাড়ে তো কারো যাওয়া আসা নেই। এবং তার চেয়ে অবাক করা ব্যাপার হলো ট্রেভারের লাশ কিন্তু দেখে মনে হচ্ছে সে কিছু ঘন্টা আগেই মারা গিয়েছে। এখন এটা কিভাবে হলো? এবং ট্রেভারের লাশটা আজকেই কেন আসলো? এটাও তো হতে পারতো যেদিন রয়েল লাশকে ফেলে দিয়েছে সেদিনই তো আবার লাশটা এই জায়গায় আসতে পারতো। এটার কারণ একটু পরে জানা যাবে। রয়েল কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনে মনে খুশি হয়, কারণ তার উপর আর দোষ আসবে না, কারণ লাশ দেখে মনে হচ্ছে সে কিছু ঘন্টা আগেই মারা গিয়েছে। পুলিশ তখন ট্রেভারের মৃত্যুর খবরটা টাইলারসনকে দিতে যায়। ট্রেভারের মৃত্যুর খবর শুনে তার দুনো ভাই খুব দুঃখ পায় এবং টাইলারসন কান্নায় ভেঙে পড়ে। তারপর ট্রেভারের শেষ কার্য অনুষ্ঠানে রয়েলের ফ্যামিলিও আসে, যেন কারো থেকে সন্দেহ না হয়। তারপর রয়েল দেখতে পাই অটামের গলায় একটা লকেট, যেটা সেই হোলের মিনারেলসগুলোর সাথে মিলে। রয়েল অটাম থেকে সেটা রিচার্জ করার জন্য নেই, যে এটা দেখার জন্য পাথরের ভেতর এমন কি আছে যে এই পাথরটা সময় নিয়েও খেলতে পারে। রয়েল সেই পাথরটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন সে সেখানে একটা ছবিতে দেখতে পাই তাদের কোম্পানির নাম, এবং এই কোম্পানির নামটা সে হোলে পড়ার পর ভবিষ্যতে দেখেছিল যে পাথরের জন্য এই কোম্পানি কোনো বুঝতে না পারে তার এলাকায় একটা রহস্যময় হোল রয়েছে, যেটা মানুষকে সময়ের সামনে এবং পিছনে নিয়ে যেতে পারে। রয়েল তাড়াতাড়ি করে ডাক্তার থেকে পাথরটি নিয়ে নেয় এবং ঘরে এসে রয়েল পাথরটিকে ভালোভাবে দেখতে থাকে যে এটাতে এমন কি আছে যে এটা সময় নিয়ে খেলা করে। রয়েল লকেটকে ভেঙে ফেলে এবং তার ভেতর পাথরগুলোকে দেখতে থাকে যে এখানে কি আছে, এবং রয়েল সেই পাথরগুলোকে ধরতেই তার থেকে আবার ঘরের দৃশ্য দেখা দেয় যেভাবে সে হোলের মধ্যে হাত দিয়ে দেখেছিল। কিন্তু এবার রয়েল যা দেখে তাতে সে পুরোপুরি চমকে যায়। দেখা যায় সে সিসিলির সামনে মারা যাচ্ছে আর তাদের সামনে অটাম দাঁড়িয়ে আছে। সে আবার বর্তমানে ফিরে আসে। এখন এই দৃশ্যগুলো দেখে রয়েল খুব ভয় পেয়ে যায়, কারণ সে তার মৃত্যুকে দেখে ফেলেছে এবং এর প্রমাণ সে 2 বার পেয়েছে। একবার সে হোলে পড়ার পর ভবিষ্যতে গিয়ে সিসিলির মুখ থেকে শুনেছিল যে সে 2 বছর আগেই মারা গিয়েছে, এবং এখানে তো সে তার চোখে দেখছে যে তার মৃত্যু হচ্ছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে সে যখন হোলে পড়ার পর ভবিষ্যতে গিয়েছিল তখনও সেখানে অটাম ছিল, আর এখনও যখন সে মারা যাচ্ছিল তখনও অটাম তার সামনে দাঁড়িয়েছিল। রয়েল বুঝতে পারে অটাম তাকে মেরে ফেলবে। রয়েল ভেবে নেয় সে অটামকে আজ তার জায়গা থেকে বের করে দিবে। রয়েল অটামের কাছে আসে এবং তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। এখন তার আর কোনো দরকার নেই, কিন্তু অটাম বলে সে কিছুতেই যাবে না। সে রিচার্জ করে জানতে পেরেছে যে এই পাথরগুলো কাউকে সময়ের সামনে এবং পিছনে নিয়ে যেতে পারে, এবং সে জানতে পেরেছে তার এখানে টাইম সোর্স ডাইমেনশন আছে, অর্থাৎ সময় অনুসন্ধান মাত্রা, এবং কোনো কারণে রয়েলের এই জায়গাগুলোতে সময় ফিজিক্যাল ফর্মে এসে গিয়েছে। কিন্তু রয়েলের এত কোনো যায় আসে না, সে তো তার মৃত্যুকেই আটকাতে চাই। রয়েল অটামের ক্যাম্পকে জ্বালিয়ে দেয় যেন সে এখান থেকে চলে যায়। অটাম এগুলো দেখে খুব রেগে যায়, কারণ সে শুধু এখানে হোলের ব্যাপারেই জানতে এসেছে এবং সে তো জানে না রয়েল এগুলো কেন করছে এবং রয়েল তাকে কেন বের করে দিল। এদিকে পুলিশ কিছুতেই বুঝতে পারছে না যে ট্রেভার কয়েকদিন আগেই নিখোঁজ হয়েছিল, কিন্তু তার বডি দেখে বোঝা যায় সে কিছু ঘন্টা আগেই মারা গিয়েছে। এটা কিভাবে হতে পারে?
কিন্তু পুলিশ তো এটা জানতো না রয়েল তাকে হোলে ফেলে দেওয়ার পর তাকে ভবিষ্যতের 4 দিন পর পাঠিয়ে দিয়েছে। এদিকে অটাম রেগে প্যারির কাছে আসে এবং সে তাকে ধমকি দেয় যে সে তার বাবাকে ট্রেভারের লাশের সঙ্গে দেখে ফেলেছে। প্যারি এতে ভয় পেয়ে যায়, কারণ তার জন্য তার বাবাকে শাস্তি পেতে হবে। সেজন্য প্যারি পুলিশকে একটা চিঠি পাঠায় যেখানে সে ট্রেভারকে খুন করেছে সেটা বলে দেয়। প্যারি এই কথাটা ঘরে বলে এবং এতে রায়ান খুব রেগে যায়, কারণ তার জন্য এখন পুরো পরিবার দোষী হবে, কারণ তারা এতদিন পুলিশকে বলেছিল যে তারা ট্রেভারের খুনের ব্যাপারে কোনো কিছু জানে না। এখন তো তাদের সবার থেকে জেলে যেতে হবে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখানে প্যারি বলে অটাম তাকে বলেছিল যে রয়েল ট্রেভারের লাশ ফেলতে সে দেখেছে, তাই তো প্যারি শুধু পুরো পরিবারকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু এখানে রয়েল প্যারিকে বলে আমি তোমাকে বললাম না অটামের সাথে কথা না বলতে। এখন তাদের মধ্যে লড়াই বেজে যায়। তাদের লড়াইয়ের জন্য অ্যামি তার মাথায় ব্যথা পায়। এর পরের দিন পুলিশ প্যারিকে অ্যারেস্ট করে নেয় এবং জিজ্ঞেস করে সে ট্রেভারকে কখন মেরেছে এবং কিভাবে মেরেছে। প্যারি সব সত্যি কথা বলে দেয়, কিন্তু পুলিশ এখানে ভাবনায় পড়ে যায় যেটা কিভাবে সম্ভব। পুলিশ ট্রেভারের লাশ পাওয়ার 4 দিন আগেই তারা লড়াই করেছিল, তাহলে লাশ দেখে কেন মনে হচ্ছে যে তার মৃত্যু কিছু ঘন্টা আগেই হয়েছে। যাই হোক, রয়েল প্যারিকে বেল করিয়ে নেয়, কিন্তু প্যারিকে এখনও শহর থেকে বের হওয়া মানা ছিল যতক্ষণে এই কেসটি সলভ হচ্ছে। এখানে অটাম রায়ান থেকে বুঝতে পারে যে প্যারি নিজেকেই পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে। অটাম এতে দুঃখ পায়, কারণ সে তো শুধু হোলের ব্যাপারে রিসার্চ করতে একটু ব্ল্যাকমেল করতে চেয়েছিল। অটাম সেখান থেকে প্যারির কাছে আসে এবং তাকে হোলটি সম্পর্কে সব সত্যি কথা বলে দেয়। এখন প্যারি কথাগুলো শুনে রয়েলের কাছে আসে এবং বলে রয়েল কেন এতদিন তাদের এই হোলটির ব্যাপারে বলেনি। এখন রয়েল প্যারিকে নিয়ে সে হোলের কাছে যায় এবং তাকে এমন কথা বলে যা সে পরিবারের কাউকে সে কোনোদিন বলেনি। সে নিজের অতীতের কিছু কথা বলতে থাকে। আসলে যখন রয়েলের বয়স 9 বছর ছিল তখন সে একদিন তার বাবার সাথে শিকারে বেরিয়েছিল এবং সে ভুলে হরিণের বদলে তার বাবাকেই গুলি করে দেয় এবং এতে তার বাবা মারা যায়। রয়েল এতে খুব ভয় পায়। সে ঘরে আসে যেখানে তার একটি বোন এবং তার মাও ছিল, কিন্তু রয়েল সাহস পাচ্ছে না সে কিভাবে বলবে যে সে তার বাবাকে মেরে ফেলেছে। সেজন্য রয়েল ঘর থেকে পালিয়ে যায় এবং পালাতে পালাতে রয়েল সেই হোলটিকে দেখতে পায় এবং রয়েল সেই হোলের ভেতর ঝাঁপ দেয়। তারপর রয়েল যখন সেই হোল থেকে বের হয় তখন সেই ছোট্ট টাইলারসনকে দেখে এবং টাইলারসন তাকে দেখে সেখান থেকে পালায় এবং তখন থেকেই টাইলারসন এই হোলটির সম্পর্কে অনেক কিছুই জেনে যায় এবং সেই হোলটি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রয়েল বলে যখন সে হোলটির মধ্যে পড়েছিল তখন সাল ছিল 1886, আর যখন সে হোলটির থেকে বাহিরে বের হয়েছিল তখন সাল ছিল 1998। অর্থাৎ রয়েল পুরো 82 বছর টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এসেছিল। তারপর রয়েল সিসিলির পরিবারের কাছে আসে এবং পরবর্তীতে সিসিলির পরিবার সিসিলির সঙ্গে রয়েলের বিয়ে দিয়ে দেয়। সেই থেকে আজ পর্যন্ত এই হোলটি আর দেখা যায়নি এবং হঠাৎই কিছুদিন আগে হোলটি আবার রয়েল দেখতে পায়। সেই জন্যই রয়েল প্রথম দিন সেই হোলটিকে দেখে অবাক হয়নি। সে শুধু ভেবেছিল যে এটি এখানে আবার কিভাবে আসলো, কারণ রয়েল ছোট্টবেলায় সেই হোলটাকে টাইম ট্রাভেল করে এসেছে। রয়েল বুঝতে পারে এই হোল নিজেই ডিসাইড করে যে মানুষটিকে সে কোন সময় পাঠাবে এবং রয়েল যেহেতু ছোটবেলায় পালিয়েছিল তখন সেই হোলটি তাকে এমন সময় এনে দেয় যে সে একটি ভালো পরিবার পেয়েছে, অর্থাৎ সিসিলির পরিবার। এবং এখানে বুঝে যায় ট্রেভারের লাশ কেন 4 দিন পরে সেই জায়গাটায় এসেছিল। আসলে রয়েল চেয়েছিল তার উপর যেন খুনের দোষটা না আসে এবং সেই হোলটাও 4 দিন পর লাশটাকে পাহাড়ের উপর এনে দেয় এবং এতে পুলিশের সন্দেহ জাগবে না যে খুনটার পেছনে রয়েলদের পরিবারের হাত আছে। এখানে প্যারি রয়েলকে বলে ট্রেভারের খুনের মামলা রয়েছে এবং অনেক দিন হয়েছে তার ওয়াইফ রেবেকাকে পাওয়া যাচ্ছে না, তাই তার এই সময় আর তেমন কেউ নেই। প্যারি ভাবতে থাকে যে এই হোলটা তাকেও এমন একটি সময়ে নিয়ে যাবে যেখানে সব কিছু ঠিকঠাক থাকবে এবং এই কথা বলার পর প্যারি সেই হোলে পড়ে যায়। রয়েল এখানে খুব দুঃখ পায় সে প্যারিকে আটকাতে পারেনি। হয়তো রয়েল আর কোনো দিন প্যারিকে দেখতে পাবে না, কারণ রয়েল তো জানে না হোলটি এখন প্যারিকে কোন সময়ে নিয়ে যাবে। রয়েল এতে প্রচণ্ড রেগে যায়। রয়েল ভেবে ফেলে সেই অটামকে মেরে ফেলবে, কারণ সে প্যারিকে এই হোলের ব্যাপারে বলেছিল এবং এমনিতেই রয়েল দেখেছে যে অটাম তার মৃত্যুর সময় তার সামনে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতেও সেই কোম্পানির সামনে অটামকেও দেখেছিল, অর্থাৎ তার মৃত্যুর সাথে কোনো না কোনো হাত আছে অটামের। ওদিকে রায়ানের একটা বুল রাইডিংয়ের ফাইনাল ম্যাচ ছিল। রায়ান ভেবে রেখেছে এই ম্যাচটি খেলে সে মারিয়ার সঙ্গে অন্য শহরে চলে যাবে। ম্যাচটি শুরু হওয়ার সময় অ্যামি বাথরুম করার জন্য কোথায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তার মা রেবেকা তার সামনে দাঁড়িয়ে আছে, যে কিনা 9 মাস আগে গায়েব হয়ে গিয়েছিল। রেবেকা অ্যামিকে বলে যে অ্যামিকেও তার সাথে চলে যেতে হবে। ওদিকে সিসিলি অ্যামিকে খুঁজতে থাকে। এদিকে রায়ান ম্যাচটা জিতে যায় এবং মারিয়াকে বলে তার সাথে চলে যেতে এবং ওইদিকে রয়েল একটা পিস্তল নিয়ে অটামের পিছু করে যেন তাকে সে মেরে ফেলতে পারে এবং কিছুক্ষণ পর অটামের গাড়িটি উল্টে যায়। রয়েল অটামকে দেখতে আসে
সে দেখে অটাম আহত অবস্থায় পড়ে আছে। সে হেঁচড়ে পালাতে চাচ্ছে। রয়্যাল তাকে গুলি মারতেই যায়, তখন সে দেখে তাদের দিকে কতগুলো জঙ্গলি গরু আসছে। সে তাড়াতাড়ি করে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। গরুগুলো যখন চলে গিয়েছিল তখন রয়্যাল আবার বাইরে বের হয়। রয়্যাল অটামের মাথায় একটা আঘাতের দাগ দেখতে পায় এবং এখানেই ঘটে এই সিজনের একটা বড় টুইস্ট। রয়্যাল আঘাতটা দেখে ভালোভাবে বুঝতে পারে যে এরকম আঘাতটি সে অ্যামির মাথায় দেখেছিল এবং অ্যামির সাথে অটামের অনেক মিল রয়েছে এবং তার থেকে বুঝতে দেরি হয় না যাকে সে এতক্ষণ অটাম বলে ভেবেছিল সে আর কেউ নয় বরং অ্যামি, যে কিনা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে চলে এসেছে। আর যেহেতু অটাম সেই হোলের সাহায্যে এই সময় এসেছে তাই সে আগে থেকেই জানে যে রয়্যালের এই জায়গাটায় একটা টাইম ট্রাভেল করা হোল রয়েছে। এবং এখানে আমরা বুঝতে পারি সেদিন রয়্যাল কেন অটামের সঙ্গে হাত মিলাতে গিয়ে পেছনের পাহাড়টি গায়েব হয়ে গিয়েছিল, কারণ রয়্যাল আর অটাম দুজন আলাদা আলাদা টাইমলাইন থেকে ছিল আর ভবিষ্যতে সেই পাহাড়টা সেখানে থাকবে না, সেজন্যই পাহাড়টা এভাবে গায়েব হয়ে গিয়েছিল। এখানে সব কিছু রয়্যাল জানার পর অটামকে ঘরে আনে। ঘরের মধ্যে সিসিলি টেনশন করতে থাকে কারণ অ্যামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রয়্যাল সিসিলিকে সব সত্যি কথা বলে এবং সে বলে যে তাদের ঘরে এখন ভবিষ্যতের অ্যামি আছে যে বেহুশ হয়ে পড়ে আছে এবং ভবিষ্যতের অ্যামি যেহেতু আছে তার থেকে জিজ্ঞেস করতে পারবে ভবিষ্যতে কি হবে। এবং এই দৃশ্য দেখিয়ে আউটার রেঞ্জের সিজন 1 শেষ হয়। সিজনটি এখানে শেষ হয়ে গেলেও থেকে যায় অনেক প্রশ্ন যে এই হোলটি কে বানিয়েছিল এবং অটাম যে ভবিষ্যৎ থেকে এসেছিল সে এতদিন কেন তাদের সত্যি কথা বলেনি এবং রয়্যালের মৃত্যু কিভাবে হবে ও তার ছেলে প্যারি হোলের মধ্যে পড়ার পর কোন সময় চলে গেছে এবং টাইলারসন যে কিনা সেই জায়গাটা দখল করতে চাই সে কি পারবে জায়গাটা দখল করতে। এই সব কিছুর প্রশ্নের উত্তর সিজন 2তেই পাওয়া যাবে যা কিনা এবছর রিলিজ করা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দাও যেন এমনই অসাধারণ মুভি সিরিজগুলো পেতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।